যুবকদেরকে বলছি, কষ্ট, হীনমন্যতা, ভয়, আতঙ্কের কোনো কারণ নাই। ওরা মাঝে মধ্যে আমাদেরকে হুমকি ধমকি ভেসকি দিতেই পারে, কারণ লেজে পাড়া পড়ছে। এতদিন তো লেজ ছিল, তুমি তো বড় কঠিন কাজ করছো, এখন তো লেজ কেটে হেলিকপ্টার দিয়ে পাঠাইয়া দিছ, এই জন্য কষ্টটা আর একটু বেশি। কষ্টটা আরেকটু বেশি। হুমকি ধমকি আসবে, ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। কেন? ওদের মতো হয়তো আমাদের পারমাণবিক অস্ত্র নাই, ওদের মতো এত সৈন্য হয়তো আমাদের নাই, আমাদের অর্থনীতি অত স্ট্রং হয়তো না, কিন্তু আমাদের মালিক আছেন, তিনি আরশে আজিমের রব। এটাই হচ্ছে বাস্তবতা। শুনে নাও, অতীতের ইতিহাস পড়ো, উলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ো। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেয়ার লোকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিককালে যখন আফগানের জমিন আবার স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। মনে রাখো, আমরা মানচিত্রকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। এই দেশের মানচিত্র যদি আক্রান্ত হয়, ইসলাম আর শরিয়া যদি আক্রান্ত হয়, তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। নতুন প্রজন্মের পয়গাম শুনে নাও, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। লাহাব যখন নাজিল হয়েছে, কার ব্যাপারে? আবু লাহাবার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, দুইটার ব্যাপারে নাজিল হয়েছে সূরা লাহাব। আবু লাহাব তো পাথর উঠাইছিল সরাসরি মারার জন্য। উম্মে জামিল আবু লাহাবের বউ পরে শুনছে, শুইনা সেও পাথর লইছে, নবীরে খোঁজে মারবে। নবী কই? মুহাম্মদ খুঁজতে খুঁজতে কাবার কাছে গেছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছিলেন। আবু বকর পাশে বসে পাহারা দেয়, কামি বেডার। এটা দূর থেকে দেখছেন আবু বকর, দূর থেকে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর আস্তে আস্তে নবীজির কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতিগতি ভালো লাগতেছে না। তো নবীও মাথা উঠাইয়া দেখতেছে না, আসতেছে। তো নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি টেনশন করেন না, ওরে আসতে দেন, ও আসুক। কেন? বলে আমি যেখানে বসা, ও আয়েশা তো আমাকে দেখবেই না। কেন? নবী নূরের তৈরি, তো দেখা যায় না, তাই না? এই মনে করছে মগার তো। কারণ কি? কারণ আল্লাহ কোরআনে আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব, ওরা আপনাকে দেখবি। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে সামনে তুমি তো নবীরে দেওয়া হবে, খুঁজতেছে না পায়। আবু বকরকে ধরছে, আয় মোল্লা তোর দোস্ত কই? তখন তার মোল্লা কয় নাই, যেটা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি, ধরে নিয়ে মোল্লা তোর দোস্ত কই? এখন দেখেন আবু বকর করছে কি বিপদে। যদি বলেন লা আদরি, দোস্ত কই আমি জানি না, তাহলে আবু বকরের সিদ্দিক যায় কাইটা, মিথ্যাবাদী হয়ে যায়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খায়, কারণ আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেখ। বুঝেন না এই কথা? এখন মুসিবতে পড়ছেন না আবু বকর, বড় মুসিবত। কিন্তু আবু বকর তো বোকা না যে মুসিবতে কেন্দ্রে দিব। বিচক্ষণতা দেখেন, যে জিজ্ঞেস করছে তোমার দোস্ত কই, আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন, খুঁজা দেখো না। কি বলে? আমগো মাদ্রাসার পোলাবেন পড়ছে, আপনারা তো পড়েন নাই। আমর জুমলা ইনশাইয়া সিদকিজমের ইহতিমাল রাখে না, এই কথার মধ্যে সত্যও নাই মিথ্যাও নাই। খুঁজা দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজা বাইর করতে কয়। যাওয়ার সময় ঢাকায় পোলাবেনের মতো কতক্ষণ বইকে দিকে আবে খাইলাম, ধরলাম, ছেলাম, তোর দোস্তরে কয়ালিস পাইল আমি খাই গেছে। আবু বকরের বিচক্ষণতা। আয়ে হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার দিকে, সাথে আমের ফুহাইরি আজাদকৃত গোলাম হযরত আবু বকরের। পুরস্কার ঘোষণা হয়েছে, ধৈর্য দিতে পারলে 100 পুরস্কার। খবরটা এত দূর পর্যন্ত ছড়ায় গেছে, যারা নবীও চিনত না, আবু বকরও চিনত।
তারাও খোঁজে যদি লাগিয়া যায়। এমন এক জায়গায় ধরা পড়ছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না। বকর সামনে, নবী পেছনে। ওরা দুইজনে যে দেখছে মক্কার দিক থেকে আসতেছে, বুঝছে যে এরাই। যাই আবু বকররে ধৈরাই জিজ্ঞেস করতেছে, মাম্মা আখ, তোমার সাথের এই লোকটা কি? মানে এই লোক যদি আবু বকর হয় তাহলে তুমি মুহাম্মদ, আর ওই লোক যদি মুহাম্মদ হয় তুমি আবু বকর, হিসাব একটা। তো জিজ্ঞেস করে মাম্মা আখ, সাথের লোক কি? আল্লাহ সহজ করে দেন, আল্লাহ হযরতের সফর সহজ করে দেন। আপনাদের জন্য হুজুর গাড়ি ছেড়ে দিয়া হুন্ডা নিয়ে আসতেছেন, এত জ্যাম রাস্তায়। আমরা তো বাচ্চা এক সিফা দিয়া ভাই ঢুকাই দিছে। আমরা ভাই সিফা দিয়া ঢুকা যান, সিফা দিয়া ঢুকা খালি বকতাছি যে এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমারে আনলো। এতক্ষণ পর্যন্ত বকা চালু আছিল মনে মনে, এই মাত্র শেষ হয়েছে। জাযাকুমুল্লাহু খায়রা। আবু বকরের ধরে জিজ্ঞেস করতেছেন, মাম্মা আখ, আপনার সাথের এই লোক কে? চিন্তা করেন কি বিপদ। আবু বকর যদি বলেন লা আরিফুহু, আমি এই বেটারে চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হন, তাই না? আর যদি বলেন হাযা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যায়। আবু বকর মানুষ বোকা ছিলেন না, মনে আসেনি? ওইটা শোনাইতেছে। আবু বকর আস্তে করে কি বললেন? আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাযা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায় আর কি। আরে আল্লাহ কত বলছেন, হয়তো না বুঝাই। ও পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে গাইড করতেছে, ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আবু বকরের নিয়ত কিন্তু ওইটা ছিল না। শব্দ একটা গোপন করছেন, কি সেটা? হাযা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায় আর কি। কথা কি সত্য না মিথ্যা? বেঁচে গেছে কিসের কারণে? আবু বকরের বিচক্ষণতার কারণে। আরে অনেকে মৌলবীদেরকে মনে করে বোকা। হযরত কাসেম নানুতুবী রাহমাতুল্লাহি আলাইহি সাদাসিধা মানুষ। পুরা হিন্দুস্তান ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহ সালার উঠে বসে সবাই, ইংরেজরা পরোয়ানা জারি করছে, কি গ্রেফতার। ওলামাদেরকে ধরে ধরে ঝুলায়, শুয়োরের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে আগুনের মধ্যে ছেড়ে দেয়। এইভাবে মারছে ওলামাদের। কাসেম নানুতুবীকে সবাই পরামর্শ দিয়েছে, হুজুর একটু লুকায়া থাকেন, একটু আত্মগোপনে যান। যায় না আল্লাহ বান্দা। বহু কষ্ট করে মানুষে বুঝাইয়া ঢুকাইছিল এক জায়গায়। 3 দিন পরে আবার বাইরে হয়ে গেছে। আপনি বাইরে হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম তো সাউর গুহায় 3 দিনের বেশি ছিলেন না। এই সুন্নাহ আমি অমান্য করতে পারব না। আমাদের বড়রা সুন্নাত, আরে আশিক রাসূল কারে কয় দাও, লুকানোর ক্ষেত্র দিন ঠিক রাখছে। ইংরেজরা টের পাইছে দারুল দেওবন্দ মাদ্রাসার পাশেই একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন, যে কাসেম নানুতুবী ওই মসজিদে আসছে। ইংরেজরা শুই না তাদের দালাল শ্রেণী সহ চারদিক থেকে ঘেরাও করছে, কাসেম নানুতুবীর ধরবে। ভিতরে ঢুইকা দেখে কি এক বেটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মসজিদ ঝাড়ু দেয়। তো এরা মনে করছে এটা তো কাসেম নানুতুবী হইতে পারে না। এত বড় নেতা, এরা মনে করছে পেটটা তো কমপক্ষে আমরা দেওয়ানবাদী হুজুরের মতো অদরকার। এরা মনে করছে আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক আসিল না, থাকলে ওই দিন কাসেম নানুতুবী ধরা খাইত। কারণ তোরা তো ফেসবুকে বরকতের নিয়তে মরাদের ছবিও দেশ। আমাদের বড়রা মরে যায়, তারপরেও তোদের থেকে নিস্তার পায় না। একটা কাট এমনি এমনি ছবি তুলে উল্লার করে দিয়া দেয়, হযরতকে শেষ বিদায় দিয়ে আসলাম। কি মুহাম্মদ সুবহানাল্লাহ। আল্লাহ। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা কাসেম নানুতুবীকে জিজ্ঞেস করছে, কাসেম নানুতুবী কাহা হ্যায়? কাকে বলেন? কাকে? কাসেম নানুতুবীকে জিজ্ঞেস করছে, কাসেম নানুতুবী কাহা হ্যায়? কাসেম নানুতুবী কি করছেন জানেন? যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু আগে বাড়ছে। তো আগের জায়গা ফাঁকা হয়েছে না, আগের জায়গাটা এখন খালি না। একটু আগে বেড়ে এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার? কাসেম নানুতুবী। ও আচ্ছা, ও তো আগে ইহাঁ थे, একটু আগে এখানে ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানে ছিল, এখন তো ওই জায়গায় গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। হাইরে বল মাস্টার চিন্তা কেন? আলেম কি হয় না? কথা তখন কি বুঝাইতেছি? আলেম কি হয় না? যার সিনায় আসমানে ইলম, সে বোকা হইতে পারে না। বোকা তো সে
আসমানি ইলম থেকে বঞ্চিত। কথা কয় সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়া দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন দোস্ত বুঝলাম সব দিয়া দিবেন, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে, আবার আমার সারা জিন্দেগীর আমল চাইলে কিন্তু পাইবেন না। সাইয়েদনা ওমর বলেন আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আমি চাই না। আবু বকর ওই হিজরতের সময় 3 দিন যে নবীর সাথে সাউর গুহায় লুকায় আছে, আবু বকর আমার ওই 3 দিন দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিব। কয়দিন কথা কোন কয়দিন বিনিময়ে? ওরে আল্লাহ, মিললো, হিসাব মিলে একটা গোমর তো নিশ্চয়ই এখানে আছে, তাই না? এই গোমরটা শোনার জন্য যে গুহায় যাওয়া লাগবে, সময় আছে না? হুজুর আসা পর্যন্ত বলাই লাগবে, আমার আপনারা করবেন কেন? আয়া পড়ছেন বৃষ্টি দিয়ে যাইবেন গুহায় থাকে, সাউর গুহায় যাওয়া লাগবে। কোন গুহা? যে গুহায় নবী আলাইহিস সালাম লুকাইছিলেন হিজরতে মদিনায় যাওয়ার সময় 3 দিন লুকায় আছিলেন। কোন গুহা আবার বলেন? সুর না, আমাদের মশহুর কি সুর না কি শব্দ? ওলামারা কথা কন, ছোট্টরা বড়রা তো জানে সাউর। আচ্ছা গুহায় পরে ঢুকি, আগে চলেন গুহার মুখটা একটু বন্ধ করি। একটু বলেন তো আপনারা, গুহার ভেতরে নবী আর আবু বকর, তাই না? আল্লাহর পছন্দের মানুষ না অপছন্দের? 2 ক্যাটাগরির 2 জন সেরা মানুষ, নবী ক্যাটাগরির সেরা নবী, উম্মত ক্যাটাগরির সেরা উম্মত, 2 জন ভিতরে। আচ্ছা আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট কইরা ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? তা করেছিলেন আল্লাহ। তো কি করছেন? মুখের মধ্যে কি আর কিছু নাই? কবুতর ছিল না? মাশাআল্লাহ। একটা পরীক্ষা লই আপনার সংক্ষেপে, এই পরীক্ষার সঠিক উত্তর যে দিতে পারবে ভাইজান এর পুরস্কার দিব। আত্মা আছে ভাই, দিবেন না? আমি একটা প্রতিযোগিতা দিতেছি, সঠিক উত্তরদাতারে পুরস্কার আপনি দিবেন। হ্যাঁ ঠিক আছে। কোন তো দেখি এই যে কবুতর যে আসিল, কবুতরে 3 দিনে ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারে আমি পুরস্কার দেব। সত্যি 2টা কবুতর তো ডিম পারেই 2টা, তো 3 দিনে 2টা, এত ভালো জাতের না। আর কোন জবাব? কথা কয় না, পুরস্কার নিতে আপনার মন চায় না? 2টা, 5টা, 6টা, সাবাস, 3 দিনে 6টা, 2টা। এখন অনেক মুরব্বীরা চিন্তা করতেছে কি, এই বেড়ারে ভালো মনে করছিলাম, নবীর সাথে সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ আল্লাহি আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল আর বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নেই, আমরা ডিম কন্যা শেষ, কেউ বাচ্চাও ফুটায় না, বাচ্চাও পারছে না। মাকড়সার জালের ব্যাপারটা আছে, সেটাও দুর্বল। তবে বড়দের কাছ থেকে শেখা, গল্প বলার ক্ষেত্রে, কালো মর্যাদা বলার ক্ষেত্রে, আমলের মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, সেই হিসাবে আমি বলছি। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ যদি চাইতেন গুহার মুখে পাথর দিয়ে প্যাকেট করতেন যেন বোঝা না যায় ভেতরে মানুষ আছে, পারতেন কি পারতেন না? তা না করে আল্লাহ মাকড়সার জাল দিয়া নিরাপত্তা ব্যবস্থা করলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, ওটা ছেদ করে, ওটা ভেদ করে কাফেররা ভেতরে ঢুকতে পারবে না। এই জন্যই না দুর্বল। কত দুর্বল! কোরআনের একটা সূরা আছে আনকাবুত, মাকড়সার নাম। এই নামে একটা সূরায় আল্লাহ বলেন কি জানেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। কার ঘর? তাহলে এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর নবীর দোস্ত, দোস্তের দোস্ত, দোস্তকে আর দোস্তের দোস্তকে এই নিরাপত্তা, এত দুর্বল নিরাপত্তা কেন দিলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আগে কর জাগে, জাগে। যদি জাগে তো জবাব মজা লাগবে না, এলে মজা লাগবে না। আল্লাহ তাআলা দুনিয়াওয়ালাদেরকে দেখায়া দিতেছেন, এই দুনিয়ার মানুষ দেখো,
তাকায় দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক বোমা লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে ওই যুদ্ধ বিমান লাগে না, হ্যাঁ, আর সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মিসাইল, এগুলো কিচ্ছু লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। শর্ত হইল ভিতরে যারা থাকবে ওই ঈমানও আবু বকরের মতো ঈমান হওয়া লাগবে। মুসলমান কোনোদিন দুর্বল, অস্ত্রশস্ত্রে শক্তিতে দুর্বল হওয়ার কারণে কোনোদিন পরাজিত হয় নাই, আবার অস্ত্রে শক্তিশালী হওয়ার কারণেও কোনোদিন জয়ী হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে, পরাজিত হয়েছে ইমানি দুর্বলতার কারণে। কথা বলেন, যার মালিক আল্লাহ, যে বিশ্বাস রাখে তাদের সাময়িক কষ্ট আছে, পরীক্ষা আছে, পরাজয় নেই। কথা বলেন কি নাই? যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কি নাই? কেন? একটা ছোট্ট গল্প শোনায় আপনাদেরকে। আমাদের এই উপমহাদেশ তো একসময় ইংরেজরা দখল করে রাখছিল, তাই না? আফ্রিকান অঞ্চলগুলো দখল করে রাখছিল ইটালি, ফ্রান্স, স্পেন, ওরা। তো লিবিয়া ছিল ইটালির দখলে। ইটালিয়ানদের বিরুদ্ধে তখন হযরত শেখ মোল্লা ওমর মুখতার রহিমাহুল্লাহ, মরুশ আব্দুল বলা হয় তাকে, ওমর মুখতার বিপ্লবী বীর, তিনি প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন ইটালিয়ানদের বিরুদ্ধে। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল তার উপর বম্বিং করে তার বাহিনীকে শেষ করে দিবে। তো একজন এসে বলল, হযরত চলেন আমরা জায়গা, কেন আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? আয় শেখ ওমর মুখতার কি জবাব দিয়েছেন জানেন? বড় আজীব জবাব। পাল্টা একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। খেয়াল করেন, প্রশ্নটাই জবাব। হ্যাঁ, জবাব আপনারা দিয়েন না, আবার আমি জবাবটা দিচ্ছি, প্রশ্নটাই জবাব, এটা মাথায় রাখেন। শেখ ওমর মুখতার বলেন কি, এই ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে যে কত শক্তিশালী? বলে অনেক। তো হযরত জিজ্ঞেস করে, ওদের বোমারু বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? বুঝেন না এই কথা? প্রশ্নের জবাব এসে গেছে। তো যিনি আসছেন খবর নিয়ে, তিনি বলেন, কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুরু মিয়া তৈলে ডরায় লাভ কি? যদি আরশের উপরে দিয়া যাইতো তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি তার মাথায় একটা পড়ে তো আমার কি হবে? আমার মালিক যদি ঠিক থাকে তো আমার কোনো টেনশন নেই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, যদি তারা আপনাকে পিঠ দেখায় বলে দেন দরকার নাই তোদের সহযোগিতার, আমরা মৌলবীরা ভালোই আছি, দরকার নাই তোর সহযোগিতা, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। দোস্ত এটাই বলতে চাচ্ছি, যার মালিক আরশে আজিমের রব, তাদের সাময়িক কষ্ট আছে, পরীক্ষা আছে, পরাজয় নাই। ইতিহাস তালাশ করে দেখেন, নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। ফিরআউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। এই উতবা শাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। গোলাম, দুর্বল, কালো, হাবশি, বিলালদের মালিক ছিল, জিতে গেছেন। সাম্প্রতিক কালেই দেখেন না তালেবানদের মালিক ছিল, তাই তো জিতে গেছেন। ওই আমেরিকা, ওই নেটো, তাদের মালিক ছিল না, তাই তো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ
আল্লাহ বলেন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এদিকে আমি দেখছি হুজুর আসছেন কিনা, না এদিকে হুজুর আইলে আমি স্লোগান থামাইয়া হুজুরের জন্য স্লোগান দাঁড়াইতাম, দেখছেন না। আল্লাহ কি বলেন সূরা আহজাবে, আল্লাহ হুজুর আসছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আসছেন, একটু ফ্রেশ হবেন, তারপরে চলে আসবেন। হুজুর আসছেন ইনশাআল্লাহ, যে জায়গায় যাম ওই জায়গায় শেষ, জায়গায় ব্রেক। আল্লাহ বলছেন আমার সিস্টেম আগে যা ছিল এখনো কিয়ামত পর্যন্ত, তো আগের সিস্টেম তো আল্লাহ দেখাইছেন যার মালিক আরশে আজিমের রব, তাদের সাময়িক কষ্ট আছে, পরীক্ষা আছে, কিন্তু কি নাই, কি নাই। এখন কি হবে, এখন কি হবে, একই হবে। বলেন এখন কি হবে, একই হবে। ভবিষ্যতে কি হবে, একই হবে। কাজে যুবকদেরকে বলছি, কষ্ট, হীনমন্যতা, ভয়, আতঙ্কের কোনো কারণ নাই। ওরা মাঝে মধ্যে আমাদেরকে হুমকি ধমকি ভেসকি দিতেই পারে, কারণ লেজে পাড়া পড়ছে। এতদিন তো লেজ ছিল, তুমি তো বড় কঠিন কাজ করছো, এখন তো লেজ কেটে হেলিকপ্টার দিয়ে পাঠাইয়া দিছ, এই জন্য কষ্টটা আর একটু বেশি, কষ্টটা আর একটু বেশি। হুমকি ধমকি আসছে, আসবে, ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। কেন? ওদের মতো হয়তো আমাদের পারমাণবিক অস্ত্র নাই, ওদের মতো এত সৈন্য হয়তো আমাদের নাই, আমাদের অর্থনীতি অত স্ট্রং হয়তো না, কিন্তু আমাদের মালিক আছেন, তিনি আরশে আজিমের রব। এটাই হচ্ছে বাস্তবতা। শুনে নাও, অতীতের ইতিহাস পড়ো, উলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ো। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেয়াদুল লোকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানের জমিন আবার স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। মনে রাখো, আমরা মানচিত্রকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। এই দেশের মানচিত্র যদি আক্রান্ত হয়, ইসলাম আর শরিয়া যদি আক্রান্ত হয়, তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। নতুন প্রজন্মের পয়গাম শুনে নাও, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে